14ই ফেব্রুয়ারি শুনানির নোটিশের শেষ দিন, আর সেই সমস্ত বিষয় নিয়ে একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। যেহেতু এই বাংলায় অবাধ এবং শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, ওদিকে চলছে এসআইআর এর কাজ, আর সেই এসআইআর এর কাজ নিয়ে এবার তৎপর রয়েছে নির্বাচন কমিশন। এসআইআর এর প্রক্রিয়াটাকেও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। 14ই ফেব্রুয়ারি এসআইআর এর শুনানির নোটিশের শেষ দিন, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি সর্বশেষ নোটিশ ধরানো যাবে এবং একই সঙ্গে 2002 যে ভোটার তালিকায় সংযোগবিহীন ভোটারদের সুযোগ দেওয়া হচ্ছে, ভোটার লিস্টে থাকার সুযোগ নির্বাচন কমিশনের শেষবারের জন্য সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। যাচাই করা হবে ভোটারদের তথ্য। 5 জন বৈধ ভোটার স্বাক্ষর করবেন, সই করবেন বিএলও, ইআরও এবং সুপারভাইজাররা। অর্থাৎ 2002 যে ভোটার তালিকায় সংযোগবিহীন ভোটাররা রয়েছে তাদের জন্যই বিশেষ সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। সরাসরি যাবো, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, এর আগে আমরা দেখেছিলাম 2002 ভোটার লিস্টে নাম না থাকলেই সমস্যা, তাদের জন্য শেষবারের জন্য ঠিক কি কি সুযোগ দিচ্ছে কমিশন? দেখো, তোমার জানি রাখি এই সংখ্যাটা প্রায় 32 লক্ষের কাছাকাছি ছিল এবং কমিশনও যেটা মনে করছে যে 2002 যাদের নাম নেই, কোনো কারণে হয়তো নাম ছিল না, কিন্তু কমিশনও চাইছে যে এই সমস্ত ভোটাররা যদি সত্যিই বৈধ ভোটার হয়ে থাকেন তাহলে এদের নাম কিন্তু এই যে ফাইনাল লিস্ট যেটা আগামী 28 তারিখ কমিশনের তরফে প্রকাশিত করা হবে সেখানে যাতে থাকে, তার জন্য শেষ একটা সুযোগ নির্বাচন কমিশন দিচ্ছে। সুযোগটা কি? সুযোগটা হচ্ছে কমিশনের তরফে বিভিন্ন বিএলওদের কাছে একটি ফর্ম পাঠানো হয়েছে, নতুন একটা ফর্ম, যে ফর্মের মাধ্যমে ওই যে ভোটার যিনি 2002 আনম্যাপড ছিলেন সেই ভোটারকে চেনেন, তার এলাকার এমন 5 জন ভোটারকে ওই ফর্মে সই করতে হবে। যিনি ইআরও রয়েছেন তাকে সই করতে হবে, যিনি বিএলও রয়েছেন তিনি সই করবেন এবং যিনি সুপারভাইজার রয়েছেন তিনিও সই করবেন। অর্থাৎ এই আনম্যাপড ভোটারের সংখ্যা যেটা 32 লক্ষ ছিল, কমিশনেরও কোথাও কাজ করতে গিয়ে মনে হচ্ছে যে কিছু ভোটার রয়েছে যারা সত্যি বৈধ, কিন্তু কিছু ভোটার রয়েছে যারা অবৈধ। তাই যারা বৈধ ভোটার তারা যাতে শেষ মুহূর্তে এসে এই সুযোগ পায়, সেজন্য নির্বাচন কমিশনের তরফে এই ফর্ম, এবং এই ফর্মের মাধ্যমে এই যে ভোটার যিনি 2002 সালে নাম না থাকার কারণে আনম্যাপডের তালিকায় পড়ে গিয়েছিলেন তাকে চেনেন, তার এলাকার এমন 5 জন বৈধ ভোটার, তার সই থাকবে। যিনি বিএলও, যিনি ওই এলাকার বিএলও হিসেবে বা বুথের বিএলও হিসেবে পরিচিত, তিনি ওই ফর্মের নিচে সই করবেন এবং একইভাবে যিনি ওই গোটা জেলার দায়িত্বে থাকবেন ইআরও তিনি সই করবেন এবং সুপারভাইজার সই করবে। অর্থাৎ কমিশনও যেটা চাইছে যে একজনও বৈধ ভোটারের নাম যাতে এই যে তালিকা প্রকাশিত করবে আগামী 28 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন, সেখান থেকে যাতে বাদ না যায়। শুধু বাদ নয়, যাতে কমিশনকে কেউ চ্যালেঞ্জও না করতে পারে। কারণ তুমি জানো রাজ্যের শাসক দল বারবার হুঁশিয়ারি দিয়েছে যদি একজনও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তারা ফের আন্দোলন করবেন, প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে যাবেন। তাই আগেভাগে কিছুটা সতর্ক হচ্ছে কমিশন, এবং এই ফর্মের মাধ্যমে কমিশনও যেটা জানাতে চাইছে যে তারা যে এই ফর্মটা দিচ্ছেন এবং যে বৈধ ভোটারের কথা কমিশন বলছে সেইটা কিন্তু একেবারে ছাঁকনির মতন যাচাই করে নেওয়া হবে, পুঙ্খানুপুঙ্খ তার তথ্য দেখা হবে। শুধু যে ফর্ম পেয়ে গেছেন, নাম তুলে দিলেন, 5 জন লোক এসে সই করে দিল নয়, তার তথ্য দেখা হবে, 2002 সালের আনম্যাপডের তালিকায় আসার কারণ দেখা হবে এবং তারপর যা সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো দিয়ে কমিশন সন্তুষ্ট হবে বলে মনে করবে সেই সমস্ত ডকুমেন্টস দিয়ে ওই ফর্মে সই করে, এবং 5 জন বৈধ ভোটার যারা সত্যি ওই ভোটারকে চিনতেন অথচ আনম্যাপডের তালিকায় ওই ভোটার পড়ে গিয়েছেন, সেই ভোটারের চিহ্নিতকরণ করে ওই ফর্ম ফিল আপ করার পর এই সুযোগটা কিন্তু কমিশনের তরফে দেওয়া হচ্ছে। অর্থাৎ আগামী 28 ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা কমিশন প্রকাশ করবে তার আগে 32 লক্ষের যে তালিকা ছিল আনম্যাপডের তালিকা, সেই তালিকায় যাতে সুযোগ পায়, শেষ মুহূর্তে যাতে সুযোগ পায় ভোটার, সেইটাই কিন্তু কমিশনের তরফে একটা বার্তা দেওয়া হচ্ছে। এবং এই ফর্ম ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে এবং আমরাও সেই ফর্ম দেখাচ্ছি। ফলে সব মিলিয়ে যেটা বলবো যে 28 সময় যত এগিয়ে আসছে, তুমি জানো 14 তারিখ শেষ, তারপর 28 তারিখ প্রকাশিত, স্ক্রুটিনি রয়েছে মাঝখানে। ফলে এই সমস্ত প্রক্রিয়া শেষ করে কমিশন কিন্তু 28 ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে, কিন্তু তার আগে কমিশনের এটা শেষ সুযোগ বলা চলে যে 32 লক্ষ আনম্যাপ ছিলেন তাদের মধ্যে সত্যিই যারা বৈধ ভোটার তাদের একটা শেষ সুযোগ দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। একদমই তাই অনুপম, এখানেই প্রশ্ন উঠছে যখন সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করলেন, বারবার উদ্বেগ প্রকাশ করেছিলেন, তখন সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছিল একজনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যাদের নাম আনম্যাপিং এ ছিল, যে তালিকায় ছিল, তাদের জন্য শেষবারের জন্য সুযোগ দেওয়া হচ্ছে, অর্থাৎ সুপ্রিম নির্দেশটাকে অক্ষরে অক্ষরে মানা হচ্ছে। না, একদমই তাই। দেখো, কমিশনের কর্তারাও যারা এ রাজ্যে এসআইআর এর কাজ করছেন দীর্ঘদিন ধরে, তারাও যেটা বলছেন যে তারাও চাইছেন না যে একজনও বৈধ ভোটারের নাম বাদ যাক। এমনকি জাতীয় নির্বাচন কমিশনও চাইছে যে প্রত্যেকটা বৈধ ভোটার যেন ফাইনাল লিস্ট অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকায় থাকে, সেটা নিশ্চিত করার। এই যে আমরা গতকাল থেকে দেখাচ্ছি কিছু অবৈধ ভোটার জন্মের আগে তার জন্ম সার্টিফিকেট বেরিয়ে যাচ্ছে, একজন 10 জনের বাবা একজন, সেখানে এক একজনের বাচ্চার বয়স 1 মাসের ডিফারেন্স, ফলে এই রকম অবৈধ ভোটারও কিন্তু প্রচুর রয়েছে। সুতরাং কমিশন কিন্তু ইতিমধ্যেই তাদের স্ক্যানারের মধ্যে সমস্তটা দেখে নিয়েছে এবং প্রত্যেক দিন কমিশন কিন্তু একবার পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্রুটিনি চালাচ্ছে। ফলে এই সমস্ত ভোটার যারা সত্যি বৈধ, কমিশনও মনে করছে বৈধ, কিন্তু কোনো একটা কারণে 2002 সালের নাম না থাকায় আনম্যাপটের তালিকায় পড়ে গেছেন, তারা সেই সমস্ত ভোটারকেও সুনিশ্চিত করতে চাইছে কমিশন যে তারাও যাতে ভোটদান প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, ভোটার তালিকায় থাকতে পারেন। তাই এই ধরনের সুযোগ বলে মনে করছে ওয়াকিবহল মহল। এবং এই মুহূর্তে তোমায় জানিয়ে রাখি যে ফর্মের কথা আমরা বলছিলাম, সেই ফর্ম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এবং এখন দেখার রয়েছে 32 লক্ষের মধ্যে শেষ পর্যন্ত এই আনম্যাপটের তালিকায় থাকা যাতে এসআইআর এর প্রক্রিয়া সম্পন্ন হয় এবং একই সঙ্গে একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, সেই দিকটা বিশেষ করে নজর দিচ্ছে নির্বাচন কমিশন। সেই কারণেই 2002 এর ভোটার তালিকায় সংযোগবিহীন ভোটারদেরও কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে। ভোটার লিস্টে থাকার যাদের নাম ছিল সেই ক্ষেত্রে বিষয়টিকে স্পষ্ট করা হচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে 21শে ফেব্রুয়ারি তথ্য যাচাইয়ের শেষ দিন, আর তার আগে শুনানি নোটিশ, বরং 25শে ফেব্রুয়ারি নির্দিষ্ট করতে হবে ভোট কেন্দ্র এবং 27শে ফেব্রুয়ারি বুথের পরিকাঠামো পরীক্ষার শেষ দিন এবং 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি শুনানির নোটিশের শেষ দিন, তাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে। বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল কি বলছেন এই বিষয়ে শুনুন। যেসব ভোটাররা আনম্যাপড হয়ে গেছিলো, আমরা জানি যে 2002 সালের সঙ্গে লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি, পারে এরকম 32 লক্ষ ভোটার ছিল। তাদের মধ্যে যারা সত্যি সত্যি জেনুইন, মানে নির্বাচন কমিশন মনে করছে যারা জেনুইন আছে, তাদেরকে ভোটার লিস্টে রাখার জন্য একটা নতুন ব্যবস্থা করলো। বিভিন্ন বিধানসভাতে ইআরওরা বিএলওদের কাছে একটা নতুন ফরম্যাট পাঠিয়েছে। এই ধরনের আনম্যাপড ভোটার যারা আছে তাদের বাড়িতে যাওয়া হবে ফিল্ড ইনকোয়ারি করার জন্য, এবং সে ফিল্ড ইনকোয়ারি করার পরে ওই এলাকারই স্থানীয় 5 জন যে ভোটার আছেন বা বাসিন্দা, তারা ভোটার, জেনুইন ভোটার, তাদের কাছ থেকে ওই ফরম্যাটে সই করানো হবে। এবং যদি কেউ কমপ্লেন না করে তার বিরুদ্ধে যে না তিনি অবৈধ ভোটার নয় আর কি, তাহলে তার ভোটার লিস্টে নাম লিখে দেওয়া যাবে। এবং সেই ফরম্যাটে বিএলওকে যেমন সই করতে হবে, তার সাথে সাথে সুপারভাইজারও সই করবেন এবং ইআরও বা ইআরএরও সই করবেন। এইভাবে আনম্যাপড ভোটার যারা আছে তাদেরকে যাতে করে ভোটার লিস্টে নাম রেখে দেওয়া যায় সে ব্যাপারে ব্যবস্থা নির্বাচন কমিশন নিচ্ছে বলে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে এবং সেই ফরম্যাটটাও পাঠানো হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।